বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কুকিং হাউস থেকে। এখানে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি হবে ভর্তা। তবে আমি কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ করে ভর্তা করব। প্রথমে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর লাল খোসাটায় কিন্তু প্রচুর আয়রন আছে, তাই কিন্তু লাল খোসাটা ফেলে দিই নাই। আপনারা চাইলে ফেলে দিতে পারেন, যেহেতু আমি ভর্তা করব তার জন্য ফেলে দিচ্ছি না। আমি এভাবেই লাল খোসাটা রেখেই ভর্তা করব। এতে আছে প্রচুর আয়রন এবং প্রচুর ক্যালসিয়াম। আর কাঁঠালের বিচিতে আছে প্রচুর ফাইবার। বন্ধুরা, আপনারা অবশ্যই কাঁঠালের বিচিটা খাবেন। যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা অবশ্যই কিন্তু কাঁঠালের বিচিটা খুবই উপকারী একটা খাবার এবং প্রচুর ফাইবার আছে। যারা ফ্যাটি লিভার আছে তাদেরকে কিন্তু ওয়েট কমাতে সাহায্য করে এবং অনেক অনেক উপকারিতা আছে এই কাঁঠালের বিচিটা। বন্ধুরা, তবে এই লাল অংশ আপনারা ফেলে দিবেন না। লাল অংশতে আমাদের প্রচুর ভিটামিনযুক্ত খাবার আছে। এই লাল অংশটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই এটা ফেলে না দিয়ে আপনারা এভাবেই ভর্তা করে বা রান্না করে খেতে পারেন। ভর্তা করার জন্য লাগছে এখানে কাঁচামরিচ, আর লাগছে রসুন, আর লাগছে পেঁয়াজ। আর আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। আমি পরে একটা বা দুইটা শুকনো মরিচ দেবো, কিন্তু বেশিরভাগ ভর্তায় আমি কাঁচামরিচ দিয়েই করে থাকি, কারণ কাঁচামরিচে আছে ভিটামিন সি। আর কাঁচামরিচের ভর্তা খেলে আমাদের গলাবুক জ্বলে না এবং শুকনো মরিচের ভর্তা খেলে গলাবুক জ্বলে যায়। এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর এই সিদ্ধ হওয়ার পরে তারপরে আপনাদের সাথে ভর্তাটা শেয়ার করব। তবে এখন আমি দিয়ে দেবো এখানে লবণ। পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত সঙ্গে থাকুন। লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার পর্যন্ত সঙ্গে থাকুন। সিদ্ধ করার পরে আমি আসতেছি বন্ধুরা। বন্ধুরা, এই যে দেখুন, কাঁঠালের বিচিটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই জলটা যে আছে সেটাও একদম শুকিয়ে নেব, তাহলে কাঁঠালের বিচির যে একটা ভর্তা করলে জল জল ভাব সেটা থাকবে না। এটা সম্পূর্ণ একদম সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। বন্ধুরা, একদম শুকিয়ে গেছে। এভাবে যদি আমরা সিদ্ধ করে এটা শুকিয়ে নেই তাহলে কিন্তু ভর্তাটা জল ছেড়ে দেয় না। একদম সম্পূর্ণ বিচিটা একটু পোড়া পোড়া করে নিচ্ছি। এই যে দেখুন, পোড়া পোড়া হয়ে গেছে। পোড়া পোড়া হয়ে গেছে, কিন্তু এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। আর এভাবে কিন্তু বন্ধুরা একদম ভাজা ভাজা করে নিলে ভাজা কাঁঠালের বিচির যেরকম একটা স্বাদ আসে ওই রকম আসবে। এই যে দেখুন, একদম পোড়া পোড়া করে নিয়েছি। বন্ধুরা, কাঁঠালের বিচিগুলো একদম এটা ঢেলে নিচ্ছি। এখন আমি ব্যালেন্ড করে নিচ্ছি। সরি বন্ধুরা, ব্যালেন্ড না, ম্যাশ করে নিয়েছি। কাঁঠালের বিচি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা তো দেখেছেন যে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি একটু ভালো করে এটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশটা করে তারপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে ভর্তাটা করব। আপনারা চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ কাঁচাও দিতে পারেন। আমাদের বাসায় কেউ কাঁচা দিলে ভর্তাটা খায় না। এই যে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। একদম মিহি পেস্ট করতে হবে না। কাঁঠালের বিচি একটু আস্ত আস্ত থাকলে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন, খুব সুন্দর করে একদম ম্যাশ করে নিয়েছি। এখন আপনাদের সঙ্গে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা তো কাটা, তবে চুলাটা ধরিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে দিচ্ছি সরিষার তেল। দুটো মরিচ একটু ভেজে নিচ্ছি। এটা আমার ডেকোরেশনে লাগবে, তারপর আমি চাবাইয়ে খাবো, কারণ এটা আমি এমনি খাবো, এটা ভর্তায় দিব না। ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু আমার কড়ার তেল একদম হিট আছে, একদম অল্প সময়ের ভিতরে এই যে লাল হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। জালটা একদম লো করে রেখেছি। আর এই যে দেখুন, আমার কাঁচামরিচটা কীভাবে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন। এইভাবেই কাঁচামরিচটা দিয়ে দেব। এটা আর হাত দিয়ে ম্যাশ করার কোনো প্রয়োজন নাই। পেঁয়াজটা ভাজতে যে লবণটা লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি, কারণ কালকে তো আমি কিন্তু কাঁঠালের বেশি সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দিয়েছি। এটা তো দেখতে পাচ্ছেন আপনারা। আর কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে
সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আছে। আর হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী খাবার। তবে বন্ধুরা, হলুদটা একদম অপশনালি, এটা আপনারা ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না। আর এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি যে পাত্রে ভর্তা করেছি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। অফ ক্যামেরায় একদম ঢেলে নিয়েছি। এখন আমি এই যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে একদম কড়া করে ভাজিনি। কড়া করে ভাজলে কিন্তু অ্যাসিডিটি বেড়ে যায়, তাই এভাবে ভেজে নিলাম। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। আমি ভর্তা হাত লাগাই না। ভর্তায় যদি হাত লাগানো হয় তাহলে ভর্তাটা নষ্ট হয়ে যায়। এখন এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা চামচ দিয়ে বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে যদি বন্ধুরা আপনারা ভর্তা করেন, এর স্বাদ জিভে লেগে থাকবে। একবার আমার মতো করে দেখতে পারেন যদি আপনার ভালো লাগে। ভর্তাটা এখন তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, ভর্তাটা কিন্তু একদম মিহি হয় নাই, তবে পাটায় বাটলেও কিন্তু এরকম করলেই ভালো হয়। একদম মিহি করে এই কাঁঠালের বিচি ভর্তা করলে ভালো লাগে না। সম্পূর্ণ আমি নিয়ে নিয়েছি। এই যে দেখুন, একদম ফাইনালি হয়ে গেল। এখন আমি যে চামচটা দিয়ে ভর্তাটা নেব, সেই চামচটা ভর্তার মধ্যে দিয়ে দিলাম। চামচটা দিয়েই একটু আমি পরিবেশন করে নিচ্ছি। কেমন হইল আজকে আমার কাঁঠালের বিচির ভর্তা জানাতে কিন্তু ভুলবেন না। আর এটা কিন্তু জাল দিয়ে একটুও পানি ফেলি নাই, কারণ এর যে ভিটামিন পুষ্টিগুণ সব কিন্তু এটার ভিতরেই রেখে দিয়েছি। অনেকে আছে পানি ফেলে দেয় প্লাস লাল অংশটা ফেলে দেয়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী। তবে এভাবে বন্ধুরা একবার হইলেও তৈরি করে দেখতে পারেন। ভর্তাটায় কোনোভাবে হাত স্পর্শ করিনি। আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন। তার কারণ আমি কখনোই ভর্তায় হাত লাগাতে পছন্দ করি না। এখানে দুটো মরিচ নিয়েছি আমার খাওয়ার জন্য। আমার ছেলেও খাবে না, আমার হাজব্যান্ডও খাবে না। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি ভীষণ ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।